আমি মোদী সরকারকে বলতে চাই, ভারতের সাম্প্রদায়িক মোদীকে বলতে চাই, বাংলাদেশকে যদি বন্ধু প্রতি মনে করেন, নেপাল ভুটান অন্য দেশকেও যদি বন্ধু প্রতি মনে করেন, তাহলে দ্রুত শেখ হাসিনাকে আপনার দেশ থেকে তাড়িয়ে দেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই 15 বছর যাবত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শুধু আমাদের জাতির সন্তানকে হত্যা করা হয় নাই, গুম করা হয় নাই। ইলিয়াস আলী থেকে শুরু করে প্রায় 1500 মায়ের বুক খালি করা হয়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের দাবিতে। সর্বশেষ কোটা আন্দোলন নিয়েও রাস্তায় আমাদের ছাত্র জনতা নেমেছে। এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এখানেও জাতীয় ঐক্যবদ্ধ হয়ে সমস্ত রকম সাহায্য সহযোগিতা আন্দোলন সংগ্রাম। আমরা জাতিকে বিভক্ত করতে চাইনি বলে সেদিকে কোটা আন্দোলনকে আমরা সমর্থন দিয়ে ওই আন্দোলন যৌক্তিক যে আন্দোলন, যে এই ফ্যাসিস্ট সরকার যদি থাকে, এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার যদি থাকে, কোটা আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার যদি টিকে থাকে, তাহলে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা থাকবে না। যেমন করে 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এবার আর শেখ হাসিনা থাকলে 60 লক্ষ নেতা কর্মী খুন করবে, গুম করবে, দেশের স্বাধীনতা ধ্বংস করে দেবে। তাই আমরা এই কোটার ছাত্র ভাইদের সাথে আমরা জাতীয় ঐক্যবদ্ধ হয়েছি, অনেক আহত হলো। এই দাবিগুলো আমরা রাস্তা ছিলাম, সকলের রাস্তা ছিলাম, কোটা আন্দোলনকে সমর্থন করছে আমাদের সন্তানদের যৌক্তিক দাবি, কিন্তু সেই দাবির মধ্যেও কিন্তু ছিল জাতির দাবি। আজকে কোটা আন্দোলনের একক সরকার না, এই কোটা আন্দোলনের জন্য একমাত্র সর্বশেষ না। আজকে আপনাদের ঐক্যবদ্ধ হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট এই সরকারকে জানিয়ে দিয়েছেন, প্রফেসর ইউনূসকে জানিয়ে দিয়েছেন, জাতিকে জানিয়ে দিয়েছেন, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে জাতি ব্যর্থ হবে। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের সেই অতীত যে সমস্ত সন্তানেরা, আমাদের ভাইরা, নেতা কর্মীরা সাধারণ করছেন, সকলের আত্মা প্রশ্নবিদ্ধ হবে। তাই আজকে বলতে চাই, দীর্ঘায়িত করতে চাই না, আমি সরকারকে বলতে চাই, স্টেডিয়াম বানাবেন সারা বাংলাদেশে না, এই সময় আপনাদের তো স্টেডিয়াম বানানোর সময় আপনাদের দেওয়া হয় নাই। আপনি বিভিন্ন দেশে বড় বড় বিল্ডিং করবেন, এত কিছু করবেন, সে আরেকটা হাইওয়ে করবেন, এটা তত্ত্বাবধায়কের কাজ না। তত্ত্বাবধায়কের কাজ দ্রুত, জাতি যে কারণে এত আন্দোলন সংগ্রাম করলেন একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, এই নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনাদের এখানে আপনাদেরকে তত্ত্বাবধায়ক হিসাবে দেওয়া হয়েছে। শব্দেরই তো মিল আছে। একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ প্রজাতন্ত্ররা জনগণ যাকে নির্বাচিত করবে সেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর আপনি তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তী একটা টাইম ফর দ্য টাইমের জন্য আপনি অবস্থান নিয়েছেন। সেটা কি? এই সাময়িক সময়ের মধ্যে জাতির কাঙ্ক্ষিত, জাতির চাওয়া, সেটা হলো একটা নির্বাচন। এই নির্বাচনটাকে আমরা কিন্তু আপনাদেরকে আগে বলেছি যে আপনাদের যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, আপনারা যদি ব্যর্থ হন তাহলে এদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। আমি মোদী সরকারকে বলতে চাই, ভারতের সাম্প্রদায়িক মোদীকে বলতে চাই, বাংলাদেশকে যদি বন্ধু প্রতি মনে করেন, নেপাল ভুটান অন্য দেশকেও যদি বন্ধু প্রতি মনে করেন, তাহলে দ্রুত শেখ হাসিনাকে আপনার দেশ থেকে তাড়িয়ে দেন, জায়গা দেয়। আপনারা ছাড়া পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে জায়গায় দিবে না। কারণ পৃথিবীর মানুষ দেখেছে কত বড় ফ্যাসিস্ট হলে এভাবে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করতে পারে, প্লেন দিয়ে আপনার সেই হেলিকপ্টার দিয়ে হত্যা করতে পারে। সারা পৃথিবী আজকে এটা জানে বলে আজকে পৃথিবীর মানুষ আজকে তারেক রহমানকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের মানুষ তারেক রহমানের অপেক্ষা আছে। আসুন আমরা আগামী দিনে এই সরকার দ্রুত রোড ম্যাপ দিবেন অথবা নির্বাচন ঘোষণা করবেন। আমরা সেই তারেক রহমানের নেতৃত্বে আমরা যেমন জাতীয় ঐক্যবদ্ধ ছিলাম, সেই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমরা আমাদের ভোটের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এদেশের আন্দোলন সংগ্রামের চাহিদা পূরণ করবো।